টানা ৩২ ঘন্টার নানা নাটকীয়তার পর শাহবাগ ছাড়লেন জুলাই যোদ্ধা সংসদ ব্যানারের আন্দোলনকারীরা। জুলাই সনদের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে তারা অবস্থান নিয়েছিল। সর্বপ্রথম জুলাই ঘোষণা দিতে হবে এবং জুলাই ঘোষণার মধ্যে যা যা থাকা দরকার প্রত্যেকটা বিষয় প্রধান উপদেষ্টা নিজে সাংবাদিক মিডিয়ার সামনে নিজে এসে বক্তব্য পেশ করবেন। যে আমরা চাই যে জুলাই সনদ বাস্তবায়িত হোক, এই দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। শুক্রবার বিকেল 6:30টার দিকে জুলাই যোদ্ধাদের আরও একটি পক্ষ এসে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাদের সঙ্গে যুক্ত হয় পুলিশ। নতুন পক্ষের ভাষ্যমতে অবস্থান নেওয়া পক্ষটি ভুয়া এবং তারাই প্রকৃত জুলাই যোদ্ধা। শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির নিন্দা জানান তারা। জনগণের দুর্ভোগ সৃষ্টি করবো না, এটা হচ্ছে আমাদের মেন নীতি। তো আমরা দেখছি যে এরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে, জনগণ আমাদের কাছে বিচার চাচ্ছে। আর পুলিশ এসে আমাদের কাছে বলতে যে আপনার 5 তারিখ সনদ দিবে, সেইতে আন্দোলনটা কেন? আমাদেরই লজ্জার ব্যাপার। এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের জুলাই যোদ্ধা এখনো পর্যন্ত কারো গায়ে হাত দেয় নাই এবং এভাবে নষ্ট করে নাই, ওরা হচ্ছে ভুয়া। এখানে হয়তোবা কোনো অনুপ্রবেশকারীরা এখানে এসে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল। সন্ধ্যার পর থেকে স্বাভাবিক রয়েছে শাহবাগ এলাকার যান চলাচল। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।